আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, টবে ড্রাগন ফল গাছে দ্রুত ফল আনার নতুন কৌশল আপনাদেরকে দেখাবো। এবং এই গাছটির বয়স এখনও 1 বছর হয়নি। এই গাছে আমি বাম্পার ফলন পেতে পারি এবং বাম্পার ফলন পেতে গেলে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে এবং এই লক্ষণীয় বিষয়গুলি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে, যেটা আপনারা আপডেট সহ দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এখানে যে ডাল আছে এই ডালের নতুন যে ডালপালা বার হবে সেটাকে প্রুনিং করে দিতে হবে। এটা হলো 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয়ত, এই গাছে সার প্রয়োগ করতে হবে এবং ড্রাগন ফল গাছে 2 মাস অন্তর অন্তর সার প্রয়োগ করতে হয়। প্রথমেই আমরা দেখে নেব কিভাবে এই গাছ প্রুনিং করতে হবে এবং কোন কোন ডালপালাগুলি কেটে বাদ দিতে হবে, এটা অবশ্যই দেখতে হবে। সুপ্রিয় দর্শক, এখানে নতুন একটি ডাল বার হচ্ছে এবং এর পিছনে একটা পুরনো ডাল আছে। তো এই নতুন ডালটিকে অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে। এই নতুন ডালটি যদি বার হয় তাহলে এই ডালে আর কোনো ধরনের ফুল বার হবে না এবং এই ডালটিকে আমি এখান থেকে কেটে দেব। যদি এখান থেকে কেটে দেওয়া হয় তাহলে ফুল বার হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি হবে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, নতুন ডাল যদি বার না হয় তবুও যদি পুরনো এই ধরনের ডাল থাকে তাহলে এগুলিকেও কেটে বাদ দিয়ে দিতে হবে এবং ছোট থেকে বড় যতগুলি ডাল আছে সবগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবং ঝুলে গেছে এই ডালটিতে ফল হওয়ার সম্ভাবনা বেশি, এজন্য এর মাথার অংশটা কেটে দিতে হবে। একটু অবশ্যই নিয়ে নিতে হবে, একটু নিয়ে তারপরে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে এটাতে নতুনভাবে ফল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। সুপ্রিয় দর্শক, এখানে আমার 2টো গাছ রোপণ করা আছে এবং একটি চারা তৈরি করতে দিয়েছিলাম। এই গাছটিও অনেকটাই বড় হয়ে গেছে। তো এই গাছের যে একটা ডাল বার হচ্ছে এই ডালটিকেও আমি কেটে দেব। এটার কোনো প্রয়োজন নেই, এটা যদি রাখা হয় তাহলে এই গাছে ফল হবে না এবং এর আগে আমি এখান থেকে 2টি ডাল কেটে বাদ দিয়ে দিয়েছি। এখান থেকে একটা নতুন ডাল বার হচ্ছে, এখানেও আমি একটু মাথা রেখে এটাকে কেটে দেব। ঠিক এই পদ্ধতিতে কেটে দিতে হবে। এবার একে একে নতুন যতগুলি ডালপালা আছে সবগুলিকেই আমি কেটে দেব এবং প্রুনিং করা কমপ্লিটলি হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার এই গাছটিতে ছত্রাকনাশকের একটা প্রলেপ দিতে হবে, না হলে ক্ষত স্থান অর্থাৎ যেখান থেকে আমি এই ডালটিকে কেটে নিয়েছি এখান থেকে ফাঙ্গাস লেগে এই পুরো ডালটি নষ্ট হয়ে যেতে পারে। আমি সম্পূর্ণরূপে এই গাছটিকে প্রুনিং করে নিয়েছি এবং প্রত্যেকটা পুরনো ডাল রেখে দিয়েছি এবং পুরনো ডালের মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এই ডালে নতুনভাবে ফুল আসতে পারে এবং সেই ফুল থেকে ফলে পরিণত হবে। যদি ফুল হয় বা ফল হয় তাহলে অবশ্যই আপনারা আপডেট দেখতে পাবেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে। সুপ্রিয় দর্শক, আমি এখানে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক একটা ছত্রাকনাশক নিয়েছি। এবার এই ক্ষত স্থানে একটা প্রলেপ দিয়ে দেব। এই প্রলেপটা দেওয়ার পর এটাকে এভাবেই রেখে দিতে হবে। এটা শুকিয়ে যাবে, এখান থেকে আর পচন ধরবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আপনি যদি পারেন তাহলে এই ছত্রাকনাশক বা যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনারা এই গাছে স্প্রে করে দিতে পারেন, তাহলেও যথেষ্ট। সুপ্রিয় দর্শক, এবার এই গাছে সার প্রয়োগ করতে হবে এবং এই গাছে আমি 2 ধরনের সার প্রয়োগ করব। 2 মাস অন্তর অন্তর যে সার প্রয়োগ করতে হয় সেটা জৈব, এবং জৈব হিসেবে আমি এখানে হাড় গুঁড়া ব্যবহার করছি। এবং ড্রাগন ফল গাছে ফুল আনার জন্য আমি রাসায়নিক সার প্রয়োগ করব, সেটা আপনারা পরে দেখতে পাবেন। এবং এখানে আমি নিম খৈল ব্যবহার করছি। এর যে রেশিও আমি সবগুলি সমান রেশিওতে নিচ্ছি, আপনারা সমান নেওয়ার চেষ্টা করবেন। আর একটি উপাদান এটাতে প্রয়োগ করতে হবে, সেটা হলো শিংকুচি বা শিং চাচা, যেটাই আপনারা বলেন, এটা ব্যবহার করতে হবে। এই 3টি উপাদান আপনাকে ব্যবহার করতে হবে 2 মাস অন্তর অন্তর ড্রাগন ফল গাছে, তাহলে গাছের গ্রোথটা সবচেয়ে ভালো থাকবে। এবং এই 3টি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই উপাদানগুলি আপনারা সব ধরনের ফল এবং ফুল গাছে ব্যবহার করতে পারেন। এটা গাছের জন্য খুবই ভালো একটা খাবার, এটাকে আপনারা প্রাইমারি খাবার হিসেবে ব্যবহার করতে পারেন এবং রাসায়নিক কম প্রয়োগ করে আপনারা জৈব প্রয়োগ করার চেষ্টা করবেন। এখানে আমি এই 3টি উপাদান অর্থাৎ শিংকুচি, নিমখোল এবং হাড় গুঁড়া, এই 3টি উপাদানকে ভালোভাবে মিশিয়ে গাছে প্রয়োগ করব। এর সাথে আপনারা আরও উপাদান ব্যবহার করতে পারেন, যেমন সরিষার খোল, ভার্মি কম্পোস্ট,
গোবর সার ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারবেন। এই উপাদানগুলিকে মিশিয়ে গাছে প্রয়োগ করতে হবে। কিছু কিছু গাছে 1 মাসে একবার করে এই সারটি প্রয়োগ করতে হবে এবং ড্রাগন ফল গাছের জন্য 2 মাসে একবার করে এই সারটি প্রয়োগ করলেই যথেষ্ট। যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে আপনার গাছটি সেরা হবে। আপনি অবশ্যই ট্রাই করার পরেই বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে এই উপাদানগুলি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ড্রাগন গাছে প্রয়োগ করব। এই ড্রাগন গাছে ডাইরেক্টলি আপনারা প্রয়োগ করতে পারেন। যদি আপনার গাছ 6 থেকে 8 ইঞ্চি টবে রোপণ করা থাকে তাহলে উঁচু করে 1 চামচ এই জৈব সারটি প্রয়োগ করতে পারেন এবং 10 ইঞ্চি টবের জন্য আপনারা 3 চামচ এই জৈব সারটি প্রয়োগ করতে পারেন। এবং এখানে আমি যে টবে গাছ রোপণ করেছি এই টবটি 14 ইঞ্চি এবং এই টবের জন্য আমি 4 চামচ এই জৈব সারটি প্রয়োগ করব। 2 মাস অন্তর অন্তর 4 চামচ করে এই সারটি প্রয়োগ করতে হবে, তাহলে আর কোনো ধরনের সার দেওয়ার প্রয়োজন নেই। গাছ খুব ভালো গ্রোথ নেবে এবং অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই গাছে আমি প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমি সামান্য একটু চুন ব্যবহার করছি। আমি চুনের পরিমাণটা নিয়েছি 14 ইঞ্চি টবের জন্য 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এটিই যথেষ্ট, এর চেয়ে বেশি প্রয়োগ করা যাবে না এবং 3 থেকে 4 মাস অন্তর অন্তর এই চুন এতটা পরিমাণ ব্যবহার করা যেতে পারে। এটা আপনারা ব্যবহার করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছ অনেক সময় ভেঙে যায়, এজন্য অবশ্যই সালফেট সার প্রয়োগ করতে হবে। সালফেট সার প্রয়োগ করলে গাছগুলি শক্ত হবে এবং এই গাছগুলি ভেঙে পড়বে না। এজন্য অবশ্যই এই সারটি আপনারা প্রয়োগ করতে পারেন এবং ড্রাগন ফল গাছের জন্য এই সারটি খুবই উপযোগী। এটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে ফুল আসার আগে এই সারটিকে একবার হলেও প্রয়োগ করবেন। আমি 14 ইঞ্চি টবের জন্য 1 চামচ ব্যবহার করছি এবং এখানে আমি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটাকে বলা হয়, এই পটাশ সার 1 চামচ গাছে প্রয়োগ করতে হবে। আপনি যদি রাসায়নিক সার প্রয়োগ করার পরে এই সারগুলো এই পরিমাণে প্রয়োগ করেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। আপনারা অবশ্যই এটিকে নিঃসন্দেহে প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আমার গাছেও এই সারটি আমি প্রয়োগ করছি এবং সার প্রয়োগ করার পর হালকা করে আপনারা একটু পানি প্রয়োগ করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। না হলে এই সার উবে যেতে পারে, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এরপর এই সারগুলিকে চাপা দিয়ে দিতে হবে। এজন্য আমি মাটি ব্যবহার করছি। এই মাটি দিয়ে আমি এই টবটিকে হালকা পরিমাণ ভরাট করে দেব, তাহলে এই মাটির নিচে সারটি রয়ে যাবে। এটা অবশ্যই আপনি করতেও পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। যদি আপনি শুধুমাত্র সার প্রয়োগ করতে চান তাহলে শুধুমাত্র সার প্রয়োগ করেই রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং প্রয়োজনে আপনারা মাটি প্রয়োগ করতে পারেন, তাহলে একটু ভালো হবে। এটাও আপনারা ট্রাই করতে পারেন। এটা অপশনাল, দিলেও ক্ষতি নেই, না দিলেও কোনো ক্ষতি নেই। সুপ্রিয় দর্শক, এই পদ্ধতিগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে অবশ্যই ফুল আসবে এবং আপনার গাছের গ্রোথটাও ভালো থাকবে। অর্থাৎ 2 মাস অন্তর অন্তর গাছে সার প্রয়োগ করতেই হবে। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।